বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ শুকুর গাজী, 18 নম্বর ওয়ার্ড মুন দলের নিউ মার্কেট থানার যুগ্ম সাধারণ সম্পাদক। দেখেন আমরা বৃষ্টির মাঝেও এই যে শামসুজ্জামান পলাশ ভাই এবং এই যে শেখ রবিউল ইসলাম ভাই, ঢাকা 10-এর শেখ রবিউল ইসলাম ভাই, যেই 17 বছর শেখ হাসিনার চোখে চোখ রেখা কথা বলছে, কখনো এই ঢাকা 10 ছেড়ে কখনো কোথাও যায় না। কর্মীদের সুখে দুঃখে সব সময় পাশে ছিল, জেলখানায় পাশে ছিল। চিন্তা করেন, প্রত্যেকটা কর্মীর খবর নিছে শেখ রবিউল ইসলাম ভাই। ঢাকা 10-এ যে প্রতিশ্রুতি দিছে, আল্লাহ পাক যে তার প্রতিশ্রুতি পূরণ করতে পারে। দেখেন আল্লাহ পাকের দোয়ায় উসিলা তারেক রহমান সাহেব আজকে শেখ রবিউল ইসলাম ভাই এমপির থেকে 3টা মন্ত্রিত্ব পাইছে, আল্লাহ পাক দিছে। আল্লাহ শেখ রবিউল ইসলাম ভাইয়ের কত জনপ্রিয়তা দেখেন। ঢাকা 10-এ এই শেখ রবিউল ইসলাম ভাই যখন জেলখানায় ধরে নিয়ে যাইতো, মনে করলেন বহুত দিন জেল কাটছে, তারা জামিন দিত না, তারা গুম করে হইতে রাখছে, মনে করলেন 3 দিন গুম করে রাখছে। তারপরও এই শেখ রবিউল ইসলাম ভাই ঢাকা 10-এরা কোথাও যায় না। আপনি চিন্তা করেন, শেখ হাসিনা চোখে চোখ রেখা এই শেখ রবিউল ইসলাম ভাই এই ঢাকা 10-এ শেখ হাসিনার বুকের উপরে রাজনীতি করে গেছে। এই ঢাকা ছাড়া কখনো যায় না। কর্মীদের সুখে দুঃখে সবসময় ফাঁসে ছিল, জেলখানায় ফাঁসে ছিল সবার। আপনি চিন্তা করেন, আল্লাহ পাক দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অন্ধকার কবরে সাইতো, আল্লাহ তার কবর আজাব মাফ করে দিও। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 3বারের প্রধানমন্ত্রী, যাকে আপসের নেত্রী কইলে সারা পৃথিবীর মানুষ চিনে, এক কাপড় চোপড়ে ক্যান্টনমেন্ট থেকে বাইর করে দিছে। এই বাংলাদেশের 64টা জেলার এই দেশের জনগণের চিন্তা কইরা খালেদা জিয়া কোনো আপোষ হয় না। চিন্তা করেন, একজন রাষ্ট্রপতির সন্তান, একজন সেনাপ্রধানের সন্তান, একে 3বারের প্রধানমন্ত্রী, তাকে কীভাবে জেলখানায় বন্দি করে রাখছে, তার চিকিৎসা হইতে দেয় না। তারেক রহমান সাহেবকে 17 বছর দেখতে পারে না। যেই তারেক রহমান সাহেব একজন সেনা প্রধানের সন্তান, একে 3বারের প্রধানমন্ত্রীর সন্তান, একজন ঘোষকের সন্তান, এই তারেক রহমান সাহেবকে কীভাবে নিয়ে মেরুদণ্ড ভেঙে লাইছে, সারা পৃথিবীর মানুষ কাঁদছে। সেই তারেক রহমান সাহেব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান। সেই তারেক রহমান আরও 2 বছর আগে বলে দিছিল এই দেশটা কি হবে, প্রত্যেকটা কথা বাস্তব। তারপরে যে বিমানের থেকে নাইমা 300 বিটা বলছিল, আই এম ফেল বলছে। দেখেন যেতিকির কথা বলছে, প্রত্যেকটা কথা। আজকে কয়দিন হয়েছে দেশের একটা তারেক রহমান। আমরা এই বৃষ্টির মাঝেও আমরা দেখেন এই যে ব্যানারগুলো লাগাইছি, এই যে শামসুজ্জামান পলাশ ভাই এবং সাদ্দাম, জিশান, আলম, মামুন, আমরা সবাই মিল্লা এই বৃষ্টির মাঝে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভালোবাসি, দলকে ভালোবাসি। এই দল ছেড়ে কোথাও যাই না। বহুত অত্যাচার নির্যাতন সহ এই দল ছেড়ে যায় না। ঢাকা 10 ছেড়ে কোথাও যায় না। শেখ রবিউল ইসলাম ভাই দেখেন, এই যে শেখ রবিউল ইসলাম ভাইয়ের পক্ষ থেকে আমরা ব্যানার লাগাইতেছি। শামসুজ্জামান পলাশ ভাই, আমরা এই বৃষ্টির মাঝেও ব্যানার লাগাইতেছি। আমরা সবাই মিলে ঢাকা 10-এর শেখ রবিউল ইসলাম ভাইয়ের পক্ষ থেকে আমরা ব্যানার লাগাইতেছি। শামসুজ্জামান পলাশ ভাই, এই দেখেন পলাশ ভাই, এই যে পলাশ ভাই, আমরা বৃষ্টির মাঝে সবাই মিলে দেখেন, টাকার জন্য কিন্তু দলকে ভালোবাসি না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে অন্তর থেকে ভালোবাসি। আমি মোহাম্মদ শুকুর গাজী, 18 নম্বর ওয়ার্ড মুন দলের একজন যুগ্ম সাধারণ সম্পাদক। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে ভালোবাসি, তার একজন কর্মী। দেখেন এই ম্যাগের ভিতরে
বৃষ্টি আর বৃষ্টি, তারপর আমরা ব্যানার লাগাইতেছি শেখ রবিউল ইসলাম ভাইয়ের পক্ষ থেকে। দেখেন, এই যে দেখেন, আল্লাহ পাক আমার আব্বা আজকে 8 বছর অন্ধকার কবরে শায়িত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, কোকো ভাই, যারা অন্ধকার কবরে শায়িত। আল্লাহ আমার আব্বার মতন আজকে 8 বছর অন্ধকার কবরে সারা পৃথিবীর মুসলমান, হে আল্লাহ আমি এক গুনাহগার বান্দা, আমি এক পাপী বান্দা। আল্লাহ আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দিও, তাদেরকে জান্নাতবাসী করে। আল্লাহ আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ দান করে। আল্লাহ হে আল্লাহ তারেক রহমান সাহেব বাপ হারাইছে, মা হারাইছে, ভাই হারাইছে, এত কিছু হারার পরেও এই দেশকে ভালোবাসা আপনি চিন্তা করেন, আল্লাহ পাকের দোয়ায়, মানুষের দোয়ায়, মানুষের ভোটে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান আজকে চেয়ারম্যান সাহেব দেখেন শেখ রবিউল ইসলাম ভাইয়ের পক্ষ থেকে এবং শামসুজ্জামান পলাশ ভাই, আমি মোহাম্মদ শুকুর গাজী, এই বৃষ্টির মাঝেও দেখেন